everyone, welcome back with a brand new vlog in my channel Mind Butter. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে যাচ্ছে প্রায় কয়েক মাস পরে মনে হয় আমি আজকে এই ব্যালকনি থেকে বাড়ি থেকে ব্লগ করছি। এতদিন ধরে তো দেখলেই নেপাল ব্লগ চললো, নানা রকমের ব্লগ চললো, মাঝে মাঝে ব্লগ দিতে পারিনি, খুবই ইরেগুলার আমি, সরি ফর দ্যাট। কিছু করার নেই, এত কাজের মধ্যে নিজেকে যুক্ত করে ফেলেছি যে একটু ইরেগুলার হয়ে যেতে হয়েছে। বাট তোমরা যদি সত্যি ভালোবাসা দাও তাহলে আবার রেগুলার ব্লগ আসবে। তো আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, আমি বাড়ি থেকেই আছি। বাকিরা স্কুল চলে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, আর অভিজিৎ অফিস চলে গেছে। এখন আমার রান্নার মেয়েও ফিরে এসছে, মামনি ইজ ব্যাক। তো আমার সেই হেডেকটাও নেই যে রান্না করতে হবে। তো এই ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু গল্প করা যাক, কিছু জ্ঞান দেওয়া যাক। তো চলো, কেমন যাচ্ছে দিনটা আস্তে আস্তে তোমাদেরকে তুলে ধরবো, আর মাঝে মাঝে গল্পটা তো চলতেই থাকবে, তাই না? তো চলো আজকের ব্লগটাকে শুরু করি। এই হলো ঝকঝকে আকাশ আজকে সকালের। তোমরা তো দেখোনি, আমাদের কিন্তু সোসাইটির অ্যাপার্টমেন্ট রং হচ্ছে, সেজন্য আমাদের দেখো এই জালিগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। এই জন্য পুরোটা এখন ওপেন হয়ে গেছে, একটু রিস্কি যদিও। আর এখানে তো একটা উইন্ডো লাগিয়ে দিয়ে এটা আমি রুম করে নিয়েছিলাম, এটা আমার একটা ব্যালকনি ছিল। আর আমি রিসেন্টলি এই কার্টেনগুলো লাগিয়েছি, এটা হচ্ছে পুরো ব্ল্যাকআউট কার্টেন, মানে গুটগুটে অন্ধকার করে দিচ্ছে, এত রোদ্দুর, মানে রোদ্দুর একদম ঢুকতেই পাচ্ছে না। তাই জন্যে এগুলো লাগালাম। মাঝখানে অন্য কার্টেন লাগিয়েছিলাম পাতলা পাতলা, কিন্তু দেখলাম যে খুব গরম হয়ে যাচ্ছে। আর এইখানে কিন্তু আমি আমার ড্রেসিংটাকে পুরো সাজিয়ে ফেলেছি, এটা পুরো একদম ইউটিলাইজ হচ্ছে একটা রুম হিসেবে। আর এটা বলতে পারো একটা ড্রেসিং বা ক্লোজেট টাইপের, যেখানে আর কি আমরা ড্রেসিং করব বা সব কিছু আজকাল যে রানিং ক্লোজেট যেগুলো হয় সেরকম টাইপের একটা বানানোর চেষ্টা করা হয়েছে, এই জোড়া তাপ্পি দিয়ে যাওয়া হয় আর কি। আর এই পর্দাগুলো কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে। এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, অ্যামাজনে আছে, অনেক কালার আছে। আর এই কালারটা বেশ আমার ভালো লাগলো, তো এই জন্যে এটা লাগিয়ে নিয়েছি। একদম ওপর থেকে লেগেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হলো আজকের আকাশ সকাল। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, সেগুলো সারলাম, সেরে এখন একটু চা খেলাম। এখন প্রায় 9টা বেজে গেছে। একটু পরে এবারে টাইম নিয়ে একটু আরামসে পুজো করব, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের একটু পুজো তো থাকেই। তো চলো তাহলে যেমনটা বললাম দিনটাকে স্টার্ট করি। তো আমি আরেকটা নতুন জিনিস তোমাদেরকে শেয়ার করি। তো আমি রিসেন্টলি এখানে আসার পরে নিজেকে আবার সেই একটা নতুন নাটকের মধ্যে ফেলে দিয়েছি, সেটা হচ্ছে রোগা হবার নাটক, তাই না? সেটা প্রতি বছরই চলে, তো এবছর একটু সিরিয়াসলি চলছে বলে মনে করছি। আশা করব যে এটা চালাতে পারবো। তো এই রোগা হবার নাটকটা যখন শুরু করেছি, তো তার ইতিটা দেখে অবশ্যই আমি তোমাদেরকে রেজাল্টটা যদি পাই, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এর ডায়েট, এর সব কিছু, এক্সারসাইজ, এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ। তো ডোন্ট ওয়ারি। তো এই নাটক যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, সেই নাটকের জন্যই আজকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করব, সেটা হচ্ছে কিমা চিকেন ইন এয়ার ফ্রায়ার। তো এয়ার ফ্রায়ারে বানাবো, একদম কম তেলে হবে, বিভিন্ন ভেজিটেবলও থাকবে তার মধ্যে, আর চিকেন কিমা নিয়ে নিয়েছি। তো যেহেতু আমরা যখন আমরা হেলথ মানে নিয়ে ভাবি বা একটা হেলদি লাইফস্টাইলে আসার চেষ্টা করি, তখন মেনলি প্রোটিন রিচ ডায়েটটা খুব ইম্পর্টেন্ট থাকে। সেজন্য রোজ রোজ ওই চিকেনের হাড্ডি জীবানোটাও ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু কিমা দিয়ে সামথিং নিউ, লেটস ট্রাই। আর সাথে ভাত, ডাল, তরকারি সবই থাকবে। এমন নয় যে আমি বিশাল কিছু ডায়েট করে ফেলছি যে একদিনে রোগা হয়ে যাব, সেটাও নয়। আমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোগা হওয়া না, টু বি স্ট্রং, যাতে আমি হেলদি থাকতে পারি, যাতে আমি মেয়ের সাথে, আমার 7 বছরের মেয়ের সাথে আমি একই পাল্লা দিয়ে যেন দৌড়াতে পারি, আমার হাত পাগুলো যেন সঠিকভাবে থাকে, স্ট্রং থাকে। আর সেটাই একটা প্রচেষ্টা। আর দেখো, রোগা হওয়া মোটা হওয়া ডাজন্ট ম্যাটার, মেন ইজ হাউ স্ট্রং ইউ আর, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ লেভেল ইনসাইড ইউর বডি, সেটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, সেটা নিয়ে একটা নতুন লাইফস্টাইল নেওয়ার চেষ্টা করছি, টু গ্র্যাব দ্যাট নিউ লাইফস্টাইল, যাতে আমার ভবিষ্যৎটা আরও ভালো থাকে, যাতে ভবিষ্যতে 40 পেরোনোর আগে যাতে আমি একটা সুন্দর একটা লাইফস্টাইলে আমার জীবনটাকে পরিণত করতে পারি, সেই চেষ্টাই করছি। যদিও আমি ভীষণ লেজি, এটা আমার দোষ না, আমার রাশির দোষ কি আমার নিউমেরিক্যালের দোষ সেটা আমি জানি না, বাট আই এম ভেরি লেজি পারসন। আমি এক জিনিস আমার বেশি দিন আমার হ্যাবিটেস হয় না, হয়তো 1 প্লেট কষা মাংস দেখলাম ব্যাস, তারপরে আমার ডায়েট গেল, চিট ডে হয়, তো এরকম হতেই পারে। তো সেই সব বুঝে শুনে আর ঘরোয়া রান্নাবান্না দিয়ে কী করে জিনিসটাকে মেনটেন করছি অবশ্যই আমি দেখাবো, চেষ্টা তো করবোই, যদি আমি সাকসেস পাই। সো লেটস সি অ্যান্ড ওয়াচ। তবে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি, তো চলো দেখা যাক। তো অনেক দিন পরে কিন্তু আমি আমার বাগানটা দেখাতে চলে এসেছি।
আর এই দেখো অনেক নতুন নতুন কিন্তু গাছও লেখে গেছে। আসার পরে আমি আমার যে গার্ডেনার আছে তাকে আমি কল করেছিলাম, তো মাঝে মাঝে আসে, ওই সামনেই থাকে, ওর একটা শপও আছে। তোমরা যদি চাও আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো যারা সার্জাপুরে থাকো। তো খুব ভালো কাজ করেও, তো ও আমাকে কিছু গাছও দিয়ে গেছে, যেরকম এই ফুল গাছগুলো দিয়ে গেছে যেগুলো খুবই সুন্দর। আর এগুলো নতুন লাগিয়েছি, এগুলো ছিল, এগুলো কাটিং করা হয়েছে। আর এগুলো আছে, এটা কি হলো জানি না, মনে হচ্ছে বাঁচবে না নাকি বুঝতে পারছি না। যাই হোক, এটা একটা ভালো সুন্দর একটা গাছ। এই পাম গাছগুলো আমি আরও দুটো লাগালাম, এখানে একটা লাগিয়েছি এই পাম গাছ, আর একটা আমি লাগিয়েছি আমার এন্ট্রান্সে। এই যে দেখো, ঢোকার সময় জায়গাটা এত ভালো লাগে। আর এগুলো হচ্ছে লো মেনটেনেন্স প্লান্ট, তো এদের বেশি কোনো খরচা নেই। এই হলো গাছ। তো আমি বেশি খুব যে মেনটেন করতে পারি তা বলবো না, জেট প্ল্যান্টগুলোকে একদম ছেটে দেওয়া হয়েছে। আর এই হলো পাম গাছটা, খুবই সুন্দর। আর এখানেও সব গাছগুলোকে দেখতে পাচ্ছ, সব কিন্তু কাটিং করা হয়েছে। প্রচুর অ্যালোভেরা ছিল হাবিজাবি, সেগুলো সব ফেলে দিয়েছি। এই অ্যালোভেরাটাও ফেলেই দিয়েছি। আর আমার কাছে এখন এই মুহূর্তে 3টে পট রয়েছে, ওখানে একটা জবা গাছও মরে গেছে, যেটার জন্যে আমি ওকে ডেকে পাঠাবো ভেবেছি, যে আরও দুটো গাছ নিয়েও আসুক আর একটু লাগিয়ে দিয়ে যায়। কারণ জবা গাছ দিয়ে মানে কি হয়, পুজো টুজো করি তো তখন খুব ভালো লাগে। এই দেখো জবা ফুল হয়েছে কি সুন্দর। আজকে এই যে এই জবাটাও হয়েছে, এটা আজকে যাবে মা লক্ষ্মীর পায়ে, যেহেতু বৃহস্পতিবার, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই জবা গাছটা যে কী হলো বুঝতেই পারছি না, হঠাৎ করে দেখছি শুকিয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো ফুল দিত, খুবই ভালো ছিল। তো সেগুলো, আর এখানেও কিছু কিছু গাছ একদম কাটিং করে ছোটো ছোটো করে রেখে দিয়েছি। তো এই, আর তোমাদেরকে যেটা বললাম, আমাদের এখানে কিন্তু পুরো প্লান্টিং হয়েছে, মানে কালারিং হয়েছে। তো দেখো নতুন একদম রং করা হয়েছে দেওয়াল টেওয়ালগুলো। আর ওই যে পুরো বিল্ডিংটাকে নতুনভাবে সাজানো হচ্ছে। তো পুরো বিল্ডিং রং হয়েছে, এখন এই গ্রিলগুলো রং হওয়া বাকি আছে। এই অত্যাচারটা করতে ওরা খুব তাড়াতাড়ি আসবে। আর এই রং করার সময় প্রচণ্ড মানে এদিক সেদিক করে অনেক ঝামেলা হয়েছে, গাছ সরাও এই সরাও। এখন এই গ্রিল রঙের জন্য পুরো গাছগুলোকে আবার আমাকে নামাতে হবে। এই দিকের গাছগুলো সেদিনকে নামিয়ে দিয়েছিলাম, তখন এই ওয়ালটাকেও রং করেছিল। তো এই হলো ব্যাপার। আর আমি ভেবেছি আমি এই গ্রিলটাকেও, এই গ্রিলের যে দরজা, এটাকেও আমি ভাবছি অন্য কালার করে দেবো। এখন আমি চলে এসেছি রান্নাঘরে দেখতে কি কি রান্না হচ্ছে। তো আজকে হচ্ছে সজনে ডাঁটা, তার সাথে হয়েছে এগ কারি, আর ডাল তো আছে, আলু ভাজা আছে। আর এইখানে হচ্ছে ও বানাচ্ছে কিমাটা। দেখো কিমাটাকে পুরো রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিভিন্ন রকমের ভেজিটেবলস, যেরকম পেঁয়াজ, লঙ্কা, একটু আদা, একটু রসুন, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের ক্যাপসিকাম। চাইলে তোমরা গাজর, বিটরুট, বিভিন্ন ধরনের ভেজিটেবলস দিতে পারো। দেওয়ার পরে এগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এর সাথে জাস্ট বাইন্ডিংয়ের জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দিলেও চলবে, বা আটা বা ময়দাও দিতে পারো, যেটা ইচ্ছে। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে, আর এটা একটা বিভিন্ন শেপ দিতে পারো, লম্বা শেপ, গোল শেপ, বা এমনি কেকের মতনও রাখতে পারো। রেখে এটা যে মোল্ডের বাটিগুলো আমি কিনেছি সিলিকনের রিসেন্টলি, সেগুলোর মধ্যে সাজিয়ে সুন্দর করে জাস্ট ফ্রিজারে রেখে দেবো। যখন বানাবো তখন ইমিডিয়েটলি আমি মেশিনে দিয়ে বানিয়ে নিতে পারবো। গোল গোল আকারের আমি করতে বললাম, তাই গোল গোল আকার করে করে ও এই দুটো বাটি আছে, দুটো বাটি রেডি করে রাখছি। আমি আর এটা সন্ধে অবধি ওয়েট করবো না, আমি এটা একটু পরেই বসিয়ে দেবো, এটা হয়ে যাবে। এটা বানালে কি হবে, আমি পরে মাঝে মাঝে খেতে থাকলাম। তো এটা এখন 180 ডিগ্রিতে মেশিনটাকে আগে গরম করে নেব। তারপরে 5 মিনিট গরম করার পরে মেশিনের মধ্যে আমি এই বাটিটাকে বসিয়ে দিলাম। তো এখানে আমাদের এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর এই দেখো কি
কি দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে কিন্তু চিকেনগুলো। এটা কিন্তু বেশ খেতেও মজা, আর পুরো প্রোটিনটাও তুমি পাবে। দেখো এখন আমি জাস্ট এগুলোকে উল্টে দিচ্ছি যাতে পিছন দিকগুলো হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি এটা দুবাটি হয়েছে, তো এরকম তুমি বিভিন্ন শেপের করতে পারো, লম্বা চওড়া। আমি গোল গোল করেছি। ভেরি টেস্টি। এটা ধরো আমার মেয়েও খেতে পারবে। আর এর মধ্যে যেহেতু মশলা রয়েছে আর একদম কম তেলে হয়ে গেল, সুন্দর রান্না, একদম হেলদি। ওয়াও, দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ? অসাধারণ হয়েছে কিন্তু। কেমন খেতে হয়েছে এটা খেয়ে দেখতে হবে। যাই হোক, এটাকে এখন আমাদের তুলতে হবে। এটাকে তুলে তারপর আমরা অন্য বোলটাকে বের করে দিয়েছি। খেতে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে। আর এতে বেশ ভেজিটেবলও পড়েছে, তো বেশ ভালো লাগছে। এটা আমার সেকেন্ড সেট যাচ্ছে। তো এটা পুরোটা কিন্তু 250 গ্রাম পুরো বোনলেস চিকেন কিমা। আবার চালিয়ে দিচ্ছি আমি 15 মিনিটের জন্য। দেখি তারাও টেস্ট করে কেমন হচ্ছে। এগুলো আমি এক একটা করে এই বোলে ট্রান্সফার করে দিচ্ছি যাতে এটা খাওয়া যেতে পারে। যখন ইচ্ছে খেয়ে নাও, একবারে এত চিকেনও খেতে হবে না তোমাকে, বা তুমি আর কি সুন্দর করে পেঁয়াজির মতো খেতে থাকবে। এই যে টেক্সচারটা দেখতে পাচ্ছ, ভিতরটা অসাধারণ হয়েছে। দেখতে হবে খেয়ে কেমন হয়েছে। দাঁড়া, আমি এটা টেস্ট করে দেখি। এই যে, চলো খেয়ে দেখি। খুব গরম। অসাধারণ আছে। একটা বাইট না নিয়ে পারছি না, হতে অসাধারণ হয়েছে। এই দেখো, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে চিকেন কিমা পকোড়া। একদম হেলদি, অয়েল ফ্রি, একটা খুব সুন্দর রান্না, ভীষণই কম তেলে আর ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো অনেকক্ষণ ধরে কাজকর্ম করছিলাম, তারপরে কোনো রকমের লাঞ্চটা করলাম। করার পরপরই এরা এসে হাজির। এরা এসছে আমার ভেতরের ব্যালকানি যে দুটো আছে সেগুলোর গ্রিল কালার করতে। তো ওরা যখন এসছে তো ওরা ওদের মতো কাজ করছে, জিনিসপত্র সরাতে হলো। অবভিয়াসলি ইউটিলিটির ব্যালকানিতে তো অনেক জিনিস থাকে, সেগুলো সরালাম, সেগুলোও করছি, সাথে নিজের কাজও করছি, অফিসের কাজ করছি। তার সাথে ওদেরও অনেক দাবি দাবা আছে, সেগুলো মেটাতে হচ্ছে। কিন্তু খুব সুন্দর রঙটা করলো, বেশ ভালো লাগছে, চকচক করছে গ্রিলটা এখন। তো অ্যাপার্টমেন্টটা, সোসাইটিটার রং হচ্ছে, তো এখন খুব সুন্দর লাগছে। আর এখানেও দেখো পুরো লাল কালার করে দিয়েছে। দেওয়ালগুলো আগে একটু ব্রোঞ্জ কালার ছিল, এখন এরা একদম ব্রিক রেডের কালার আছে, মেটালিক ব্রিক রেড। খুবই সুন্দর দেখতে লাগছে। রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় 5টা বাজে। আর মেয়েকেও টিউশনে দিয়ে এলাম। তো ওর টিউশন টাইমটাতে আমি এখন চলে যাব জিমে। নিজের জন্য 1 ঘন্টা বের করাটা ভীষণভাবে দরকার। এতদিন ধরে আমি অনেক লেজিনেস করেছি, বাট এখন মনে হচ্ছে না, সত্যি দরকার আছে। তো চলো তাড়াতাড়ি জিমে যাই, আর যা করার করে তারপর ঘরে চলে আসি। এসে আবার আরও কাজ আছে যেগুলো করতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা এত দূরই থাক। এখন অনেক কাজ পড়ে আছে, করতে হবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই।